স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিভি সেলিং আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে। বিজেপি এবং বিজেপির এখন যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি প্রতিনিয়ত এটার বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন। ওনাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা কোম্পানি থেকে কাটমানি নিয়ে এই স্মার্ট মিটার দিচ্ছে। তো এই কথাটা কি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? একটা প্রশ্ন। স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার। মিটার থাকতে হবে, মিটার বিরুদ্ধে আমরা না। প্রযুক্তি উন্নত হোক, এটার বিরুদ্ধে না। উন্নত প্রযুক্তি আমরা চাই, কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল আউটলুকে হয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে, এই জায়গাটা আমাদের কিন্তু আপত্তি আছে। তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে, মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে। দেখুন, স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না। এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিভি সেলিং আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে। পশ্চিমবাংলায় বিজেপি এবং বিজেপির এখন যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি প্রতিনিয়ত এটার বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন। ওনাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা কোম্পানি থেকে কাটমানি নিয়ে এই স্মার্ট মিটার দিচ্ছে। তো এই কথাটা কি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? একটা প্রশ্ন। তো আমরা তো এরকম না, আমাদের সরকার পজিটিভ সরকার, আমরা দায়বদ্ধ সরকার। মিটারকে আনবেন না, এটা মিটার আমি আসবো, এমনি গুলিয়ে ফেলছেন আপনারা। আপনারা বলছেন না, কেউ কেউ গুলিয়ে ফেলছেন ইন্টেনশনালি যারা করে। সে কইল আমি স্মার্ট মিটার বসাইতাম না সেক্রেটারিয়েট। কেউ একজন কমপ্লেন করলো যে উনি বসাইছেন না, কারণ দর্শাতে, এবং কারণ বললেও হবে না। ইট ইজ ডিউলি অ্যাপ্রুভড বাই দি কমিশন। The commission, while doing so, shall record proper justification for allowing the deviation from installation of the smart prepayment meter or repayment meter. অধিকার আমি কেন আপনারা জানেন, স্মার্ট মিটারে ওই যে একটু আগে সুব্রত বলছে, স্মার্ট মিটারে বৈধ গ্রাহকদের সবচেয়ে বড় সুরক্ষা। বৈধ শব্দটা বৈধ, বৈধ গ্রাহকদের এবং আগরতলা শহরের ম্যাক্সিমাম বৈধ গ্রাহক, বৈধ গ্রাহকদের সবচেয়ে সেফেস্ট ব্যাপার। এবং কি কি লাভ আছে? অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। এখন এই মিটারে কি লাভ হবে? এক, স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, আইস্পার্ক, গ্রাহক বান্ধব। এই মিটার ব্যবহার করলে সুবিধা নাকি? এটা খুব ঠান্ডা মাথা বুঝতে হবে। এই এলাকায় 200 বাড়ি, এই এলাকায় যখন 200 বাড়ি, আপনি যখন কারেন্ট নিতে গেছেন তখন একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আমার কটা কি জ্বালা। এটা আমরা ফোর্স করি না। আমি 3টা ফ্যান ব্যবহার করব, 2টা বাল্ব ব্যবহার করব, একটা এসি বসাবো। এরকম 200 মানুষকে নিয়ে সেই স্ট্রেংথ অনুযায়ী, লোড অনুযায়ী আমি কি বলে ট্রান্সফরমার ফিটিং করি, লোড অনুযায়ী। এবার লোডের পরে এই ট্রান্সফরমার বসালাম। এবার এরপরে যে আপনি এসি 3টা আনছেন, আর দপ্তরে জানে না, জানে না। 200
200-র মধ্যে প্রায় 150-200 মতো লোক বেশিরভাগ লাগাইতেছে। তাইলে ভোল্টেজ কমব, আমার ট্রান্সফরমার নাই খেব, তার গলে যেতে পারে, পাওয়ার কাট হতে পারে, লোড বুঝতেছি না। এখন যখন স্মার্ট মিটার বসাইব বাড়ি, ওই ট্রান্সফরমার মধ্যে স্মার্ট মিটার বসাবো। 1 2 নম্বর, লোডটা বুঝতে পারেন কি হয়েছে। যদি দেখা যায় লোড বেশি হইতেছে, সাথে সাথে দপ্তর ওইখানে ট্রান্সফরমারটা চেঞ্জ করে দিই। এখন তো কেউ বলে না কেন পরীক্ষা করবো, আপনি তো সত্য কথা বলছেন না। অনেকে যে কি করবো, লোডটা অ্যাসেসমেন্ট করা যায় না। নেক্সট, সঠিক মিটার রিডিং বলে আগে একটা মিটার রিডিং হচ্ছে না, কিছু ত্রুটি আছে, ত্রুটিটা কি হচ্ছে? স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিল তৈরি হবে। মিটার রিডার না বাড়ি বাড়ি যাওন, ঝক্কি বন্ধ, দরজা বন্ধ থাকার ফলে অনুমান ভিত্তিক মিটার বিল করতো। এটা অস্বীকার যদি কেউ করেন আমি জানি, কম হইতে পারতো, বেশি হতে পারত। এখন এই যে স্মার্ট দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার আমরা কতদূর করছেন আজকে, এটা পর্যন্ত মোবাইলে কতদূর এবং কয় টাকা। এই যে বিদ্যুৎ বিল নিয়ে আনতে আমরা কইতেছেন, একটু কইছে আমার মিটার নাই কেন, বিদ্যুৎ বিল আজকে কতদূর ব্যবহার করছেন, এটার দাম কত, আজকে যা ব্যবহার করছেন কতদূর করছেন, এটার দাম কত, ডাইরেক্ট। না হলে সাথে সাথে আপনি যাই করতে পারবেন, ডাইরেক্ট আপনার মোবাইল এবং প্রত্যেকের মোবাইল যুক্ত হবে। নিজের মোবাইল অ্যাপে চলে আসবো। বিদ্যুৎ যখন আপনার মিটারে গন্ডগোল সাথে সাথে টং টং করবো, এখানে এটা বলে 1C, এই জানি একটা নাম আছে, দুইটা, একটা আগরতলা শহরের জন্য করছি আর সারা রাজ্যের জন্য, কারণ আগরতলা গ্রাহক বেশি, সেই জন্য আলাদা আলাদা করছি। সেখানে সাথে সাথে এটা আমরা 8-10 দিনের মধ্যে এটা ওপেন করতে যাচ্ছি, কারণ ওই যখন সব যুক্ত হয়ে যাবে তখন সাথে সাথে, যেমন আমার বাড়িতে বসে আছে। এটা একটু পরে বলছি। তো নিজের মোবাইলে আসবো, বিদ্যুৎ বিভ্রাটের খবর তাড়াতাড়ি যাবো গিয়া, আপনার ফোন করানো লাগতো না। বিদ্যুৎ গ্রাহক তার মাসিক একটা বাজেট থাকে, এই মাসটা আমি কতদূর বিদ্যুতের টাকা খরচ, বাজেট অনুযায়ী যখন তো পারে 83 টাকা উঠে গেছে, কি গো ফ্যানটা দিয়ে চলতেছে কেমন লোক, কি গো এটা দিয়ে তো বিল উঠতেছে বেশি। এটাই সিস্টেম বিদ্যুৎ বৈধ গ্রাহকদের জন্য, এবং মাসিক বিদ্যুৎ অনুযায়ী সুবিধা পায়। আজকে একটু আগে আমার পার্টি বিষয় একজন আসছিল, স্মার্ট মিটার বসাইলে এই যে সোলার, আমি বেনিফিটটা পাইনি, এখন তো পাবো। কি এতদিন সোলার বসাইলে আলাদা এক্সট্রা 5,000 টাকা লাগতো, ভেন্ডাররা নিত কি নেট মিটার। এখন স্মার্ট মিটার মিটারে আর কিন্তু 5,000 টাকা এক্সট্রা নেবে না, একদম মিটার মধ্যে ঢুকে যেতেছে। এই বেনিফিটটা আমি পাই না, কারণ আমি আগে সোলার লাগাইছি। তাহলে 5,000 টাকা সেভ। স্মার্ট মিটার লাগালে আর আমরা পেপারলেস শব্দ হইব গো গ্রিন, এটার জন্য আমরা বেনিফিট পাবেন। বিদ্যুৎ বন্ধু অ্যাপে গিয়ে গো গ্রিন অপশনে গেলে এই সুবিধা আমরা পাইবেন। টোটাল প্রজেক্ট কস্ট কত হইতেছে 603 কোটি। এই প্রকল্পে একটু আগে বলছিলাম, এই প্রকল্পে 94,075টা স্মার্ট মিটার গতকাল পর্যন্ত বসা হয়েছে, আজকে কয়েকশো হয়ে যেতেছে ডেলি। একটা স্মার্ট মিটারের দাম আনুমানিক 5,000। কোন এক নেতা কালকে জানি না তার কোথায় লেখাপড়া করছে, বনমালীপুর বক্তৃতা দিতে আছে, একটা মিটারের লেগা 10,000 টাকা নিতে আছে। আরে ভোটের লেগা এরকম করতাম, ঠাকুর। এখন যে ইলেকট্রিক মিটার আছে এটার রেখে দেন, স্মার্ট মিটার বসে দেন, লগে এটার সাথে কানেক্ট করে দেন, দেখেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস দেখেন মিটার ঠিক করতেছে নি, তাহলে বিভ্রান্ত দূর হইব নি। অলরেডি বলে দিছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে নেনগা দিব, আমি বলছি নো, আমারটা রাখো, দেখেন আমারটা আছে।
আমি দেখব এই যে মানুষ করতে আছে দখলে মানিক দিয়েও আইব, জিতেন বাবু আইয়া দেখবো, লাগাইতে পার না দুটো, তাই না লাগাইও পারতো না, আমি লাগাবো না। আধুনিক পৃথিবী, আমার মোবাইলটা ওই কুড়ি মোবাইলও আছে তো, স্মার্ট মিটার ধরছি কেন, স্মার্ট মোবাইল ধরলাম কেন, স্মার্ট, সব পৃথিবী স্মার্ট হয়ে গেছে। পকেটে টাকা থাকে দেব, কেরালা গেছি আর নারকেল খাইতে গেছি, জল, আমি কিছু পয়সা দাও, ওই না এসব নাই, গুগল পে কর। স্মার্ট ডিজিটাল। পশ্চিমবাংলায় বিজেপি এবং বিজেপির এখন যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি প্রতিনিয়ত এটার বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন। ওনাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা কোম্পানি থেকে কাটমানি নিয়ে এই স্মার্ট মিটার দিচ্ছে, তো এই কথাটা কি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? একটা প্রশ্ন, নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। আমি আপনাদেরকে, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি, বারাসাত, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা, দমদম, আমাদের রাজারহাট, গোপালপুর, পানিহাটি, বরানগর, এইসব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়েও দিয়েছে। আমি আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস, যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে, তার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি, তাতে খুব পরিষ্কার কথা, এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এটা লেটেস্ট 20/2/2024, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে, পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। আমি শুধু শহরতলির জনগণকে, এখনো গ্রামে যাইনি, গ্রামে গেলে তো তাড়া করবে, এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে, এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে, আবার অনেকে রিফিউজও করছে। আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি, এটা বাধ্যতামূলক নয়। আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার, আলোচনা, প্রতিবাদ, প্রয়োজনে প্রতিরোধ আমরা করব। তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে অর্থনৈতিক বোঝা চাপিয়ে আপনাদের যে রাজ্যের দৈন্য দশা, এই দৈন্য দশা মেটানোর চেষ্টা করবে।